দুবাই যাওয়ার কথা বলে ঘর ছাড়লেও শেষ পর্যন্ত পাকিস্তান গিয়ে উগ্রবাদী সংগঠনে যোগ দিয়ে জীবন হারালেন মাদারীপুরের ফয়সাল। প্রায় ১.৫ বছর আগে ফয়সাল হোসেন যোগ দেন পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপিতে। গেল শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাক জেলায় দেশটির সেনাবাহিনীর অভিযানে ১৭ জন টিটিপি সদস্যর সাথে নিহত হন ফয়সাল। মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের বাসিন্দা ফয়সাল প্রায় ২ বছর আগে পরিবারের কাছে দুবাই যাওয়ার বায়না ধরেন, কিন্তু অর্থাভাবে সে সুযোগ হয়নি। এর কিছুদিন পর হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ৬ মাস পর ফোনে বড় ভাইকে জানান দুবাইতে অবস্থান করছেন তিনি, তবে বিস্তারিত জানতে চাইলে স্পষ্ট কোনো উত্তর দেননি। গত ঈদুল আজহার পর স্থানীয় গোয়েন্দা পুলিশের মাধ্যমে পরিবার জানতে পারেন ফয়সাল আসলে আফগানিস্তানে আছেন। ফয়সালের চাচা হালিম মোড়ল বলেন, তার ভাতিজার বিষয়ে তারা জানতে পারে গত ঈদুল আজহার সময়। তখন পুলিশ জানায় সে আফগানিস্তান আছে। ছেলেরা তো জীবিত দেখতে পারি না, আমার ছেলের লাশটা জানি দেখতে পারি। সরকারের কাছে এটাই আমার আবেদন, দক্ষিণী মারে এটাই আবেদন, আর কিছুই নয়। আর যারা নিচে আমার সন্তানটি আমি তো দুবাই যেতেছি। আমি তো বাবা তুমি দুবাই যেতেছো হঠাৎ করে, কিভাবে কেমনে যেতেছো, কে নিতেছে আমি তো কিছু বুঝলাম না। ও বাবা আমার এক বড় ভাই নিতেছে। আমি কই তো তোমার বড় ভাই যদি তোমার নিতেছে তার ঠিকানা কোথায়, সে কই থাকে, আসা কি বিষয়, কিভাবে নিল। ও সে আমার বলছে ৫০,০০০ টাকা বেতন দিব, তার ফ্যাক্টরিতে থাকবো, খাওয়া দাওয়া সব কোম্পানি। হঠাৎ করে একদিন ফয়সাল উধাও, নাই, বাড়িতে নাই। না থাকাতে তখন তার কিছুদিন যাওয়ার পরে তার মা ফোন দিছে, তার মার কাছে ফোন দিছে, বলতেছে মা আমি তো দুবাইতে চলে আসছি। কি তুমি দুবাইতে গেছো, কার সাথে গেছো? তোমার তো আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, পাইতেছি না। ঠিক আছে, তুমি কার সাথে গেছো, কে নিল তোমার দুবাইতে? পরে বললো আর মারা যে মা আমি দুবাইতে আসছি, যে আনছে আমারে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, যে টাকা আমার পিছনে খরচ হচ্ছে উনি মাসে মাসে আমার থেকে কাইটা নেবে, আমার একটা বেতন ধার্য করছে। নিহত হওয়ার পর বিভিন্ন সংবাদের মাধ্যমে রবিবার সকালে ফয়সালের পরিবার নিশ্চিত করেন তার পরিচয়। তার মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়ে গোটা পরিবার। কিভাবে যে এই পাকিস্তান গেছে বা কোথায় গেছে আহত বন্ধু আমরা জানি না, কিন্তু গত শুক্রবারের নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম এই ছেলেটা মারা গেছে। এই লাশটা গ্রামের বাড়িতে, অর্থাৎ আমাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ ওই আউয়াল মুরলের বাড়িতে, পিতার বাড়িতে আসতে পারে। এই জন্য আমি বর্তমান সরকার কাছে গুরুত্ব আহ্বান জানাই। পাকিস্তান থেকে মরদেহ আনার জন্য ফয়সালের পরিবার আইনগত সহযোগিতা চাইলে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার। ফয়সাল মোড়ল নামে মাদারীপুরের একটি ছেলে, তার বয়স হচ্ছে 22 বছর। এটা আমরা এখনো পর্যন্ত এদের পরিবারের সাথে কথা বলতে পারিনি, ওনারাও আমাদের সাথে যোগাযোগ করে নেই। তো যদি পরিবার আইনি সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশের করে কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে যে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। দ্রুত ছেলের মরদেহ ফেরত চান ফয়সালের মা। একই সঙ্গে ছেলেকে বিপথে নেওয়ার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করেন তিনি। বাংলাভিশন নিউজ ডেস্ক।